বন্ধুরা, এই ইলেকট্রিশিয়ানে তোমাদের সবাইকে স্বাগত। আজ বলবো 2024 আইটিআই অ্যাডমিশন তোমরা কি করে নিতে পারবে আর কিভাবে এবছর আইটিআই অ্যাডমিশনটা হবে সেই ব্যাপারে বিস্তারিত বলবো। তো এই দেখছো নতুন ওয়েবসাইট, এবছর একটু চেঞ্জ করা হয়েছে, আইটিআই আর ডিপ্লোমাকে একসাথে করে দেওয়া হয়েছে। একটু নিচে আসে দেখবে নোটিশ সেকশন, সেই নোটিশ সেকশনে ইনফরমেশন আইটিআই ই গ্রুপ আর এম গ্রুপ দেওয়া হয়েছে। এখান থেকে টাচ করলেই নতুন নোটিফিকেশানটা ডাউনলোড হবে। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আমি ওপেন করছি। তো এই যে সেই নোটিশটা দেখতে পাচ্ছ, তো নোটিশে লেখা আছে, আমি একটু শর্ট করে আমি বলে দিচ্ছি, অনেক কিছুই লেখা আছে তারপরেও। তো তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। এই ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত আইটিআই, গভর্নমেন্ট আইটিআই, প্রাইভেট আইটিআই বা পিপিপি মডেল আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে মাধ্যমিক বা 8 পাস বা সমতুল্য পাস করতে হবে, ঠিক আছে। আর এবছর একটা নতুন জিনিস না এটা থাকে, যারা এবছর নতুন 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিলে ওদের রেজাল্ট বেরোনোর পর 7 দিন টাইম ভ্যালিডেট থাকবে তাদের মার্কশিট এবং রেজাল্ট আপলোড করার জন্য ওয়েবসাইটে, তার জন্য বলে দিয়েছে। এবার যে সমস্ত কলেজে তোমরা পড়াশোনা করতে, এমনকি মানে দেখা গেল যে তুমি ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা কলেজে আইটিআই কলেজে অ্যাডমিশন নিয়েছিলে আর কারণবশত তুমি ছেড়ে দিয়েছিলে, তাহলে তুমি ওই বছর থেকে 3 বছর পড়ার চান্স পাবে না। আর বলছে এর এজ লিমিটটা, যে তুমি কত থেকে কত বয়সের মধ্যে এটা করতে পারবে। তো এর আপার এজ লিমিটের কোনো লিমিট নেই, তবে সর্বনিম্ন যে লিমিট সেটা হচ্ছে 14 বছর। এজ লিমিট 1/8/2024 এই তারিখের মধ্যে যাদের 14 বছর হয়ে গেছে তারা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাডমিশনের জন্য এলিজিবল। এইবার আইটিআইকে দুটো ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে, একটা গ্রুপ হচ্ছে ই গ্রুপ, একটা এম গ্রুপ। এম গ্রুপ সাধারণত মাধ্যমিক পাস এবং ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য হয়ে থাকে। এম গ্রুপে পড়ার জন্য তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। আর ই গ্রুপ হচ্ছে সাধারণত নন ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ট্রেড মিক্স, এটা সাধারণত 8 ক্লাস পাস করতে হবে, যে কোনো স্বীকৃত স্কুল থেকে 8 পাস করতে হবে। আর মাধ্যমিক তো নিজ এলিজিবিলিটি দেখে নেবে তোমার কাছে কী কোয়ালিফিকেশান আছে, ওই থ্রুতে তুমি সেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে। এম গ্রুপের জন্য মাধ্যমিক, ই গ্রুপের জন্য 8 পাস। তো তোমাদের এম গ্রুপের ফর্ম অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। মাধ্যমিকের পার্সেন্টেজে তোমাদের মার্কস ভিত্তিতে তোমাকে ভর্তি নেওয়া হবে, সেটা এখানে বলা হয়েছে। এবার বলছে যাদের মাধ্যমিকে নাম্বার সেম বা সমান হবে তাদের ডেট অফ বার্থ যার বেশি হবে সে ওই জায়গাটায় চান্স পাবে, সেটাও বলে দিয়েছে। মানে যারা মাধ্যমিকে টোটাল মার্কস পাবে ম্যাথ ফিজিক্স নিয়ে, সে মার্কসটাকে ক্যালকুলেট করা হবে এবং সমস্ত সাবজেক্টের মার্কসটাকেও ক্যালকুলেট করে তোমাদের একটা পার্সেন্টেজ করাবে, সেই পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের অ্যাডমিশনে নেবে। সেম টু সেম এই গ্রুপের ক্ষেত্রেও 8 পাশে যত নাম্বার পেয়েছিলে সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করবে, সেই পার্সেন্টেজের ভিত্তিতেই অটোমেটিক তোমাদের পার্সেন্টেজ জেনারেট হয়ে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। আর এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ নোটিশ পাবলিশ হবে এই পোর্টালটা দেওয়া আছে scvtwb.in, এই ওয়েবসাইটে সমস্ত জিনিস করা হবে, ঠিক আছে। এখানে লেখা আছে কী করে তোমাদের অ্যাপ্লিকেশান হবে। একটা মোবাইল নাম্বারে একবারই করতে পারবা, সে পাসওয়ার্ড তৈরি করতে হবে, ডেট অফ বার্থ তোমার পাসওয়ার্ড হবে। তো যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তো স্টেপ টু স্টেপ আমি দেখিয়ে দেবো। ই গ্রুপের ক্ষেত্রেও সেম, একদম হুবহু, কোনো অসুবিধা নেই। এখানে কালার ফটো আপডেট করতে হবে, ইমেল আইডি আপডেট করতে হবে, তোমাদের রিজার্ভেশন সার্টিফিকেট আপলোড করতে হবে,
সেই সব বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। পেমেন্ট নিতে হবে, যেরকম পেমেন্টের ব্যাপারে আমি বলছি। পেমেন্ট সাধারণত ইউপিআই, ওয়ালেট, তারপর হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তো রিলেভেন্ট ডকুমেন্টস এখানে দেওয়া আছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অ্যাডমিট কার্ড লাগবে, সমস্ত জিনিস লাগবে, এখানে তোমরা দেখে নিও। আর বাকি জিনিসটা বলছি। ফি ক্রাইটেরিয়া, তো এখানে ফি দেখতে পাচ্ছ, বয়েজদের ক্ষেত্রে 200 টাকা আর গার্লসদের ক্ষেত্রে 100 টাকা। তো ছেলেরা যারা ফর্ম ফিল আপ করবে তারা 200 টাকা পেমেন্ট করতে হবে, আর মেয়েরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের 100 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। এটা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা টাকাটা কাটাতে হবে। এখানে রিজার্ভেশন আছে, রিজার্ভেশন নিয়ে আমি পরে একটা সম্পূর্ণ ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো, দেখে নিও রিজার্ভেশনটা। আর নোটিশটা এখানে আছে, এখানে কোটা আছে কিছু, সেই ব্যাপারেও আমি তখন তোমাদের বলবো। এইগুলো হচ্ছে টপ কলেজ, 9 কলেজ, যেখানে ডিস্ট্রিক্ট কোটা ম্যান্ডেটারি, মানে ডিস্ট্রিক্ট কোটা এখানে মেনটেন করে না। আমি সব জিনিস এগুলো পরে বলছি একটা করে। তো এখন তোমরা দেখলা যে নতুন নোটিফিকেশান চলে এসছে, সেই নোটিফিকেশানে কী করে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সে ব্যাপারে বললাম। আরও কিছু কোয়ারি থাকলে তোমরা কমেন্ট করতে পারো, এখানে দেওয়া আছে বাদ বাকি যে সমস্ত ইনফরমেশান তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, এবার বলছিল যে ভর্তি হতে কত টাকা লাগবে। তো এখানে ভর্তির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা একটা দেওয়া আছে। এখানে একটা গভর্নমেন্ট কলেজ দেওয়া আছে, আর একটা আছে পিপিপি মোড বা প্রাইভেট কলেজ। তো এখানে তিনটে সাধারণত পেমেন্ট মোড হয়। তো 3টে পেমেন্ট মোড, আমি পেমেন্ট মোডগুলো নিয়ে পরে একটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো, না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার দেওয়া আছে সমস্ত আইটিআই কলেজের নাম, সেই কলেজগুলো দেখে নাও কোথায় কোনটা আছে। ডিস্ট্রিক্ট ভিত্তিতে সব কিছু দেওয়া আছে, জেলা ভিত্তিতে সব দেওয়া আছে, দেখে নিবে। শুধু কলেজের নাম নয়, তার সাথে সাথে ট্রেডগুলোর নামও আছে, কোন কলেজে কি ট্রেড আছে সেটাও দেখতে পাচ্ছ। তো আমি বেস্ট ট্রেড নিয়ে একটা ভিডিও বানাচ্ছি 2024-এর, সেই ভিডিওটা তোমরা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে বেস্ট ট্রেড কী, সেই বিষয় নিয়ে বলবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা